তো হ্যালো গাইস, আমি আরাধ্যা। আমি আজকে একটা চিকেন পকোড়ার ভিডিও বানাচ্ছি। তো ওখানে ছিল কাসুরি মেথি, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কর্নফ্লাওয়ার্স, আর এখানে রেড কালার কিছু লঙ্কার গুঁড়ো, ওটা আলাদা লাল হওয়ার জন্য। আর ওখানে ছিল নুন আর লেবু। আর তারপরে ওখানে তোমার চিকেন, আর ছিল আদা রসুন। এটা তোমরা চাইলে একটু বেটে নিতে পারো, বাট আমি বাটিনি। তো তারপরে এখানে ছিল কর্নফ্লাওয়ার্স, আর এখানে নুন, আর এখানে আদা রসুন। এটা তোমরা চাইলে বেটে নিতে পারো। আর এখানে ছিল লঙ্কার গুঁড়ো। আর অনেকটা রাতে ভিডিওটা করেছি, তাই আমি কিন্তু বাটিনি, তোমরা চাইলে বেটে নেবে। আর আমার না খাবার পর কিছু ক্রিসপি টাইপসের কিছু খেতে ইচ্ছা করছিল, তো তাই জন্যই আমি এই জিনিসটা করেছিলাম। আর চলো এবার দেখতে থাকো। আর লেবুটা দিয়েছিলাম যাতে একটু টক টক হয় আর ঝাল ঝাল হয়, ক্রিসপি টাইপসের হবে, ভালো লাগবে খেতে। তো আমার ফ্যামিলিরও ভালো লেগেছিল। তো তারপর দেখো এখানে আদা কুচি দিয়ে দিয়েছে, রসুন কুচি দিয়ে দিয়েছে, আর সব রকমের মশলা দিয়ে দিয়েছে। আর তারপরেই দিয়ে দিয়েছে আর স্বাদ মতো নুন দিয়ে দেবে তোমরা, আর কর্নফ্লাওয়ার্স। তো কর্নফ্লাওয়ার্সটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে জিনিসটাকে। তো এখানে শুকনো শুকনো যাতে হয়, না হলে ক্রিসপি টাইপসের ওটা হবে না। এখানে চুবিয়েও দিতে পারো, যেটা আমি করেছি। তো তারপর দেখো এখানে এবার তেলে ছাড়বো। তো দেখো এবার তেলে এটা ছাড়লাম এত সুন্দর করে, ভিডিওটা তেলে ছাড়ার পর তেল ছিটকাচ্ছিলো বলে আর ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি। বাট দেখো এবার ভাজা হয়ে গিয়েছে। তো একটু ভালো করে ভেজে নেবে যাতে ভালো লাগে খেতে। আর এখানে ছিল এই পকোড়াটা ভেঙে দেখাচ্ছিলাম, পুরো ফুল সিদ্ধ হয়েছিল। তারপর আমি খেয়ে রিভিউটা দিচ্ছি। দেখো খুব সুন্দর খেতে হয়েছিল জিনিসটা। আর ওইটা কিন্তু আমি একা বানিয়েছিলাম, কারণ হেল্প ছাড়া। শুধু আমার মা বলে দিয়েছিলো যে কী কী মশলা দিতে হবে। তো আর খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরাও চাইলে এই রেসিপিটা দেখে ঘরে বানিয়ে খেতে পারো। আর এটা আমি তোমাদের খুব তাড়াতাড়িও হয়, বেশি সময় লাগে না, জিনিসপত্র গোছানো থাকলে মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায়। আর তোমরাও চাইলে এই রেসিপিটা দেখে করতে পারো। আমি এটা তোমাদের জন্য দিইনি, আমারই কিছু একটা ব্লগ শেয়ার করলাম। তো কি করলাম না করলাম, তো চলো বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ছোট্ট ছোট্ট মিনি ব্লগ দেখার জন্য।